কি বাবা, হায় রে ভগবান, দেখো দেখি কি কাণ্ড। দাঁড়াও, সবটা বলছি। তার আগে এটা হচ্ছে রাখি পূর্ণিমার আগের দিন। বাবুকে রাত্রিবেলায় ঘুম পাড়িয়ে অনেক রাত্রি, প্রায় 9টার কাছাকাছি বেরিয়ে গেছিলাম বাজার রাখি পূর্ণিমার জন্য রাখি কিনতে। আমার বোনি, ভাই, দাদাদের সবার জন্য রাখি কিনতে। রাখি পূর্ণিমা বলে কথা, সারা বছরে একবার ঘুরে আসে এই দিনটা। তাই এই দিনে রাখি না পরালে কি হয় বলো? অনেক তাড়াহুড়োর মধ্যেও নিজের পছন্দ মতো আমি এই রাখিগুলো কিনেছিলাম। আমার তো বেশ লেগেছিল, খুবই সুন্দর। আর তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই কিন্তু জানিও। রাখি পূর্ণিমার সকালবেলা স্নান সেরে প্রথমে গেছিলাম মায়ের মন্দির। রাখি পূর্ণিমা বলে কথা, সব ভাই বোনদের উদ্দেশ্যে পুজো না দিলে হয়। তাই প্রথমে মায়ের মন্দিরে মাকে পুজো দিয়ে তারপর বেরিয়ে গেছিলাম রাখি পরাতে। রাধা রাধা, ঈশ্বরের মন্দিরে পা রাখতে এতটা শান্তি মেলে মনের মধ্যে যে কী বলবো। আর আমার ছোট্ট সোনাটারও সেদিন শরীরটা ভীষণ খারাপ ছিল। এবার অনেকে বলবে যে শরীর খারাপ নিয়ে ওকে বের করেছি কেন। আসলে আমাদের ডাক্তার দেখানো ছিল ওকে। কিন্তু আমার ছোট্ট বোন দুটো হঠাৎই ফোন করে বলে যে কিরণ দিদি, আমরা থাকবো না, আমরা একটু বাইরে ঘুরতে যাব, তুই যদি একটু এক্ষুনি আসতে পারিস তাহলে খুব ভালো হয় রে। এবার ছোট্ট বোন বলে কথা, ওরা এত ভালোবেসে ডাকলো। এবার আমি কখন ফিরবো, ওরা কখন আসবে? এবার ছোট বাচ্চা নিয়ে বারবার তো আমার যাতায়াত করা সম্ভব হবে না। তাই ফোন পাওয়া মাত্রই আমি এখানে মন্দিরে মাকে দর্শন করে পুজো করিয়ে প্রথমে চলে যাই আমার বুনিগুলোর কাছে। ওদের প্রথমে রাখিটা পরিয়ে দিই, তারপর আমি যাই ভাইদের কাছে। বাবুর শরীরটা যেহেতু ভীষণই খারাপ ছিল আর বড্ড কান্নাকাটি করছিল বেচারি, সেই জন্য আমি আর বাড়িতে ঢুকিনি। তাড়াহুড়ো করে বাড়ির বাইরে থেকে আমি ওদের কাছ থেকে রাখিটা পরে চটপট বেরিয়ে যাওয়ার মতন ছিলাম। আর আমার সোনামাটা কিন্তু গাড়িতে ঘুরতে ভীষণ ভালোবাসে। গাড়িতে ঘুরতে ঘুরতে ওকে যখন নামালাম গাড়ি থেকে, তখন দেখছি ও কিন্তু আমার কোলেই ঘুমু করছে। কিন্তু এ কী কাণ্ড! এই তো কবে এরা ছোট্ট ছোট্ট ছিল, এদেরকে কোলে পিঠে করে মানুষ করি, আর এরা এতটাই বড় হয়ে গেল যে আর কি বলবো। ভাবতেও অবাক লাগছে আমার সেই ছোট্ট ছোট্ট বুনিগুলো নিজেরা একটু একটু করে বড় হওয়ার সাথে সাথে নিজেদের মনোভাবনাগুলোকেও এতটা বড় করে ফেলবে। সত্যি বলতে আমার কাছে এই সিচুয়েশনটা খুবই ইমোশনাল ছিল, কারণ আমি ছোটোবেলা থেকেই মামার বাড়িতে মানুষ, আর আমার এই বুনিগুলোকে আমি কিন্তু কোলে পিঠেই মানুষ করেছি ছোটো থেকে। ওরা তো বাচ্চা শিশু, আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও ওরা যে আমাকে ভোলেনি, আমাকে যে এতটা এখনও ভালোবাসে, এই ভেবে সত্যি আমি খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। আজকাল স্বার্থপরতার দুনিয়ায় এরকম নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার মতন ভাগ্য লাগে, বুঝলে, যেটা আমি আমার বোনদের কাছ থেকে পেয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল ভাই বোনেরা, দাদারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর তাদের এই মিষ্টি মধুর ভালোবাসাগুলো যেন চিরস্থায়ী হয়ে থাকে সারা জীবন। হ্যাঁ, দেখতে খুবই ক্ষুদ্র হলেও এটা আমার কাছে বিশাল একটা পাওনা।